হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু সবাই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি আমাদের ফ্যামিলির সাথে কথা বলার জন্য, আমরা যে কারোর সাথে মেসেজ করার জন্য। কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টটি যখন হ্যাক হয়ে যায়, আমরা কিন্তু কখনোই বুঝতে পারি না আসলে আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা। তো আজকের এই ভিডিও থেকে ইমোর এমন একটি সেটিং দেখাবো, সেই সেটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন আসলে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা অথবা অন্য কেউ অ্যাক্সেস করে নিয়েছে কিনা। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শকে থাকেন, অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। ওকে বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফোনের ইমো অ্যাপসটি ওপেন করব। ইমো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের ইমোর যে লোগোটি আছে আপনারা সিম্পলি লোগোর ওপর ক্লিক করে দিবেন। লোগোর ওপর ক্লিক করে দেওয়ার পর আমরা সেটিং অপশনে ক্লিক করব। দেন সেটিংসে চলে আসার পর একটু নিচে দেখবেন যে একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ডিভাইস। ঠিক আছে, ম্যানেজ ডিভাইসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি মাত্র ডিভাইস রয়েছে, আর সেটির নাম হচ্ছে যে রেডমি 5 প্লাস শাওমি। ঠিক আছে, তো আপনাদের এখানে ম্যানেজ ডিভাইসে চলে আসার পর আপনারা যদি আপনাদের ডিভাইস ছাড়া অন্য কোনো ফোনের নেম অথবা অন্য কোনো ডিভাইস দেখতে পান, আপনারা সিম্পলি ওই ডিভাইসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ডিলেট অপশানে ক্লিক করবেন। ডিলেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার আপনারা ডিলেট অপশানে ক্লিক করবেন। আবার ডিলেট অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে। ঠিক আছে, যেই নাম্বার দিয়ে আপনারা ইমো অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে একটা কোড আসবে। সিম্পলি আপনারা এই ঘরের মধ্যে কোডটি বসিয়ে দিলে মাত্র দেখবেন যে ওই ডিভাইসটি আপনাদের ইমো অ্যাকাউন্টের থেকে রিমুভ হয়ে গেছে। তো আপনারা যতগুলো ডিভাইস এখানে আসার পর দেখতে পারবেন সবগুলো ডিভাইস একটি একটি করে আপনারা লগ আউট করে দিবেন। লগ আউট করে দিলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না এবং আপনার ইমো অ্যাকাউন্টটি থাকবে 100% সিকিউর। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।